গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল 9:45 মতো। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আসলে সকালে যেদিন পড়ানো না থাকে সেদিন একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো পড়ানো নেই বলতে একদম 7টা থেকে ছিল না, কিন্তু 9টা থেকে পড়ানো আছে। তো ওই জন্য উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন মা নিয়ে এসেছে চা। তো আমি, মা, দিদি তিনজনে মিলে বসে এখন চাটা খাবো। খেয়ে আমি রেডি হয়ে পড়াতে যাব। তো এই যে মা নিয়ে এসছে সকালের গরম গরম চা। যে চাটা না হলে একদম চলে না আর কি। তো চলো গরম গরম চা খেয়ে নিই, তারপরে পড়াতে যাব। তো কিছুক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। আর আমার পেছনে দেখতে পাচ্ছ একজনকে, তার কি অবস্থা দাঁড়াও একটু ভালোভাবে তোমাদের দেখাই। দেখো এর অবস্থা। শিব ঠাকুরকে ঘুরিয়ে দিয়েছে, মা তারাকেও ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে নিজের জায়গা করে ফেলেছে। ওর এটা আগাগোড়া অভ্যাস যে গরমকাল পড়লে হয় এই জায়গাটা নয় ওই জায়গাটা, এই দুটো জায়গার একটা জায়গায় ও উঠে একটু ঘুমাবে। কতবার নামিয়ে দিয়ে জানো তো, তারপরেও এরকম উঠে উঠে এখানে শোয়। কি বলবো বলো। পুরোর ব্যাপারটা বুঝবে যে এই অবলা বাচ্চাটাকে আমি আর কি বলবো। তো ওই জন্য মানে অনেকবার নামিয়ে দিই আবার উঠে যায়, কি করব বলো। ওই জন্য আর কিছু বলি না, থাক। ঠাকুর বুঝবে যে ও একটা অবলা বাচ্চা, ওর পছন্দ হয়েছে ওই জায়গাটা, ওই জন্য ঘুমাচ্ছে। জানি না কি ঠান্ডা ওই জায়গাটা না কেন ও ঘুমায়। ঘুমাচ্ছে কি আর বলবো। তো থাক, ও ঘুমাক ওর মতো। তো আমি চলো পড়িয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো পড়িয়ে এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে মামা এসেছে বাড়িতে। তো খেয়ে দিয়ে একেবারে সোজা ছাদে চলে এসেছি দেখার জন্য যে কালকে যেহেতু প্রচুর বৃষ্টি টিষ্টি হয়েছে, তো কেমন কি আছে মানে, সরি কালকে বৃষ্টি হয়নি, পরশুদিন বৃষ্টি হয়েছিল। তো গাছপালাগুলোর কি অবস্থা, কারণ কালকে হচ্ছে ছাদে আসা হয়নি। তো গাছগুলো সেরকম একটা ফুল ফোটেনি, কুড়ি হয়েছে প্রচুর। গোলাপ গাছগুলোতে ফুল ফুটেছে অনেকগুলো, কিন্তু জবা গাছটাতে আর ফুল ফোটেনি। এই যে এই জবা গাছগুলোতে দেখো, মানে এই জবা গাছটা অনেকগুলো কুড়ি এসছে, অনেকগুলো, কিন্তু আজকে একটাও ফোটেনি। এগুলো সব আগামীকাল ফুটবে। আর এই জবা গাছটায় হচ্ছে একটা, এই যে সাদা জবা ফুটেছে, আর এখানে কুড়ি হয়েছে। এই জবাটারও সেম অবস্থায় দেখো, কুড়ি হয়েছে কিন্তু হচ্ছে গিয়ে ফুল ফোটেনি, সবগুলোই কুড়ি হয়ে রয়েছে। শুধুমাত্র গোলাপ গাছটাতেই দেখো কতগুলো গোলাপ হয়েছে, আর কুড়িও হয়েছে। এই কুড়িটা কালকে ফুটবে। আরে অনেকগুলো গোলাপ হয়েছে। এরকম গোলাপ মাথায় দিয়ে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে কি ভালো লাগে না বলো তো। আমার তো ভীষণ ভালো লাগে। বেশ একটা খোপা করবো বা চুল ছাড়ো যাই হোক, তো একটা মাথায় গোলাপ বা যে কোনো ফুল দিলে সৌন্দর্যটা অন্যরকমই ভাবে ফুটে ওঠে, খুব সুন্দর লাগে দেখতে। তো কিন্তু আমাদের হচ্ছে নিমন্ত্রণ বাড়ি পড়ে না, মানে খুব কম পড়ে, সেই জন্য ফুল আর মাথায় দেওয়ার সুযোগ হয় না। তাও যে কটা পাই সে কটায় ফুল দিয়ে, মানে যেগুলো ফুল দিয়ে যাওয়ার মতো সেগুলোতে ফুল দিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন কিছুদিন আগে যে দাদার বিয়েটা গেল, সেখানে একটা মানে বিয়ের দিন ফুল দিয়েছিলাম মাথায়, কিন্তু বৌভাতের দিন যেহেতু চুলটা ছেড়ে দিয়েছিলাম সেই জন্য কোনো রকম ফুল দিইনি। কিন্তু এরকম ফুল দিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে ওয়েদারটাও দেখো, মেঘ করেছে প্রচণ্ড। মানে সকালের দিকে হালকা একটু রোদ উঠেছিল, তারপরে হচ্ছে আবার মেঘ করেছে। বৃষ্টি হবে কিনা জানি না। আর এই যে অটোর আওয়াজগুলো শুনতে পাও, আমাদের বাড়ির সামনের কিছুটা দূরেই, মানে কিছুটা দূরেও না, 2 পা হাঁটলে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে অটো চলে আমাদের। সেই জন্য এরকম অটোর আওয়াজ খানিকক্ষণ বাদে বাদেই তোমরা পাও। কিন্তু কোথাও ব্যাপারটা হচ্ছে কি, যখন কোথাও যাওয়ার দরকার হয় না তখন প্রচুর হচ্ছে অটো যায়, পরপর অটো যায়। কিন্তু যখন ধরো কোথাও যেতে হবে, খুব দেরি হয়ে গেছে, তখন আর তুমি অটোর দেখা পাবে না। আর আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা, সেটা দিয়েও প্রচুর গাড়ি ঘোড়া যায়। ওই জন্য ভিডিও করতে গেলে মাঝে মধ্যেই তোমরা প্রচুর গাড়ির আওয়াজ এরকম শুনতে পাও। ভিডিও করতে একটু অসুবিধা হয়, বিশেষ করে যখন ভয়েস ওভার দিই তখন হচ্ছে গিয়ে খুব অসুবিধা হয়, মানে থেমে যেতে হয়, অনেকক্ষণ সময় লাগে। আর সামনে যেহেতু মসজিদ আছে, আজান দেওয়ার টাইম হয়ে গেলে তখন খুব অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, যেটা ধর্মের নিয়ম সেটা তো করবেই ওরা, যেমনটা আমরা করি। তো আর মেঘ করেছে বলে না, ভীষণ গরমও পড়েছে আজকে, মানে ভীষণ গরম লাগছে। নিচেও যখন ছিলাম ঘরের মধ্যে ফ্যান চালিয়ে ভীষণ গরম লাগছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। তো
আমাদের বাড়ির ছাদের রেলিংয়ে বসে আমি তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন বাদে এরকম ছাদে বসে কারোর সাথে কথা বলছি। মানে ছোটোবেলায় বলতে যখন 7-8-এ পড়ি তখন আমাদের এই ছাদে ওঠা সিঁড়ি টিড়ি হয়েছে, আগে এসব ছিল না, নতুন করে করেছে বাবা সব। তো তখন না ছাদে আসার মানে যখন সিঁড়ি ছিল না তখন ছাদে আসার প্রতি আলাদা রকম একটা আগ্রহ ছিল। যখন নতুন নতুন সিঁড়ি হলেও ছাদে এনে বই খাতা এনে পড়তাম, বিশাল ভাল লাগতো। তো সমস্ত বই খাতা হয়তো পড়বও না ওগুলো, কিন্তু তাও নিয়ে আসতাম ব্যাগ ভর্তি করে বই খাতা। কিন্তু এখন তো ছাদে আসাই হয় না, অনেক দিন পর পর আসি, তাও ফুলগুলোকে দেখতে, ফুল গাছগুলো আছে বলে। আবার গাড়ির আওয়াজ, এরকম যেতেই থাকে। প্রচুরবার ভিডিও অন করি অফ করি, এই করে ভিডিও করতে হয়, কিছু করার নেই। আর হচ্ছে গিয়ে তো যেটা বলছিলাম, কিন্তু এখন তো এই ফুল গাছ আছে বলে আসা হয় ফুলগুলোকে দেখতে, তোমাদেরও দেখাই, সাথে নিজেও দেখি। আদারওয়াইজ তো আসাই হয় না, অনেক দিন পর পর ছাদে আসা হয়। কিন্তু আগে প্রচুর ছাদে আসতাম, খেলতাম, কিন্তু এখন আর সেগুলো হয় না। তো ছোটোবেলার দিনগুলো অন্যরকমই ছিল, আর সবারই ছোটোবেলার দিনগুলো না ভীষণ ভালো কাটে। আর বড় হলে সবটাই পাল্টে যায়। মানে যখন ছোটো থাকি তখন মনে হয় যে কেন বড় হচ্ছি না, তাড়াতাড়ি বড় হব, বড়দের মতো জামা কাপড় পরবো, বড়দের মতো জীবনযাত্রা থাকবে আমাদের। কিন্তু যখন বড় হয়ে যায় তখন মনে হয় না, ছোটোটাই ভালো ছিল। তো এই যে ডাবের জল দিল, সেটাই খাবো এখন। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, কালকে যে মুকুটটা আনলাম সেটা মা হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছে, কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো। এই দেখো, লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছে। আমি তো ভাবছিলাম যে মাথায় হবে কি হবে না, বড় হবে কি না, যদি বড় হয় তাহলে তো সমস্যা, কারণ পাল্টাতে তো আমি আর পারবো না। কিন্তু একদম মাথা একদম সাইজে সাইজে হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এতদিন পর্যন্ত মাথাটা ফাঁকা ফাঁকা লাগতো, কিন্তু মুকুটটা পরে ভীষণ সুন্দর লাগছে। আর হচ্ছে গিয়ে ঠাকুরটা না রং করার দরকার, কারণ অনেক দিন হয়ে গেছে তো ঠাকুরটা কিরকম রংটা উঠে উঠে গেছে, ওই জন্য। আর এই যে মামা আসার সময় হচ্ছে তালের শাঁস, ক্যাডবেরি এগুলো নিয়ে এসছে। তো ক্যাডবেরি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে মোটামুটি 12টা বাজতে যায়, তো স্নান করব, স্নান টান করে তারপরে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। বাবা বাজারে গেছিল, বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসেছে। তো দেখি কি কি বাজার টাজার করে আনলো বাবা। এখানে এনেছে এই যে বড় বড় সাইজের হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে এনেছে হচ্ছে রুই মাছ, রুই মাছের পিস সব করা রয়েছে। এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই এখানে হচ্ছে ডাব চিংড়ি হবে, তাই হচ্ছে ডাব রাখা রয়েছে। আর এখানে যে সর্ষে টর্ষে কী সব গুলে টুলে রেখেছে। হবে হচ্ছে ডাব চিংড়ি, রুই মাছ, আর কি হবে মাছ, পাট শাক হয়েছে, পাট শাক হয়ে গেছে অলরেডি, ভাত হয়ে গেছে, আবার কচুর গাঠি দিয়েও মাছ দিয়ে হবে। তো মা দিদি মিলে রান্না টান্না করুক, তারপরে কিছুক্ষণ বাদে রান্না টান্না হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। স্নান হয়ে গেছে আর আমি রান্নাঘরে এসেছি। দিদি হচ্ছে ডাব চিংড়ি বানাবে, সেই প্রসেসটা নিজেও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এই যে ডাবের মধ্যে চিংড়ি মাছ মশলাপাতি সমস্ত কিছু দিয়ে রেখেছে। আর এখানে মা মাখছে আটা, এটা দিয়ে কী হবে মা, এটার মুখটা আটা দিয়ে বন্ধ করে দেবে। আটাটা মাখতে হচ্ছে, আসলে ডাব চিংড়ি করতে গেলে ডাবের হচ্ছে ডাবটা কেটে মুখটা রেখে দিতে হয়, কিন্তু বাবা হচ্ছে জানতো না, ওটা ফেলে দিয়েছে। সেই জন্য আটাটা মাখতে হচ্ছে, কারণ হচ্ছে মানে বিরিয়ানি যেভাবে আটকায় আর কি, হাঁড়িটা বিরিয়ানি, সেভাবেই ডাব চিংড়ি মানে ডাবের উপরে একটা প্লেট দিয়ে তারপরে আটা দিয়ে ওটা আটকে সেট করে গ্যাসের উপর বসিয়ে দেবে। তো এইভাবেই রান্নাটা হবে। তো দেখা যাক কেমন কি হয়। তো রান্নাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের সাথে আজকে একটা আমার জামা শেয়ার করব। মানে আমি একটা চুড়িদার বানাতে দিয়েছিলাম, তো সেটাই বাবা নিয়ে এসেছে। তো সেটা কেমন হয়েছে একটু আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। জামাটায় হচ্ছে বুকের কাজটা এরকম ধরনের কাজ করা রয়েছে, এই যে, আর এই যে নিচের দিকটায় এইরকম বর্ডার দেওয়া রয়েছে। আর সাথে এই যে প্যান্টটা বানিয়েছি হচ্ছে অ্যাঙ্কেল প্যান্ট আর কি, এই যে এরকম। বানাতে দেওয়ার সময় তো ওড়নাটা ওরা দিয়ে দেয় বাড়িতে, এবার এনেই ওয়ার্ড্রপে কোথায় রেখেছি এখন আপাতত খুঁজে পাচ্ছি না, তাই ওড়নাটা তোমাদের দেখাতে পারলাম না।
আর এই জামাটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই জামাটা পুরো আমি নিজের টাকায় করেছি, পুরোটা, মানে পিস কেনার থেকে বানানোর থেকে সমস্ত কিছু। অন্যান্য সময় তো কিছুটা আমি দিই, কিছুটা বাবা দেয়, এরকম করে হয়, বা বাবাই পুরোটা দেয়, কিন্তু এটা পুরোটা আমি নিজে বানিয়েছি, তাই এটা আমার কাছে খুব স্পেশাল। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, সিম্পলের উপরে, বেশি জাবরা কাজ টাজ কিছু নেই। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। দিদির রান্নাটা হয়ে গেছে, তো দেখি কেমন কি হয়েছে না হয়েছে। এই যে রান্নাটা, খেতে ভীষণ টেস্টি মনে হচ্ছে। আর ওদের মানে আমার দিদি আর মায়ের রান্না সত্যি ভীষণ ভালো। তো এই রান্নাটাও আর সব রান্নার মতো খুব ভালোই হবে। তো এবার চটপট খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো তোমরাও খেয়ে নাও, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো এই সবে পড়িয়ে উঠলাম, আর আজকের মতো সব পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে ওই 8টা মতো। তো এবার চা খাবো, মা চা করে নিয়েছে অনেকক্ষণ, কিন্তু না পড়িয়ে তো উঠতে পারি না, তার জন্য আর আসিনি, এখন খাবো চাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।